আমরা এখন আছি মন্দারমণিতে। এই দেখুন, এটা হচ্ছে পুরো গিটার শেপের পুল। যে আমাদের খাবার দাবার এসে গেছে, ডাল ভাত। এবার চলে এসেছি একদম সমুদ্রের সামনে। এই হচ্ছে সন্ধেবেলার ভিউটা। হ্যালো এভরিওয়ান, আমরা এখন আছি মন্দারমণিতে। এর আগে একটা ব্লগ এসেছে যেখানে আমি রুম ট্যুর দিয়েছি আর আমাদের রোড কন্ডিশন দেখিয়েছি কলকাতা টু মন্দারমণি। মন্দারমণিতে এসে পৌঁছে গেছি, একটু ফ্রেশ ট্রেশ হয়ে এখন যাচ্ছি লাঞ্চে। আপনারা যারা আগের ব্লগটা দেখেননি তারা আগের ব্লগটা দেখে নেবেন, থাম্বনেলে চলে আসছে। তো আমরা যেই রুমটাতে রয়েছি সেই রুমটা একদম সি ফেসিং। আমি আগের ব্লগে দেখিয়েছি। এই যে দেখুন আমার পেছনে সি, একদম ডিরেক্ট পুরোপুরি সি দেখা যাচ্ছে। আমি সিঁড়ি দিয়ে নামছি এখন। আমরা একদম ফার্স্ট যে কটেজটা তার ফার্স্ট ফ্লোরে রয়েছি, সেই জন্য কোনো অবস্ট্রাকশন নেই, ফুল সি ভিউ। আমাদের সাথে আমার ইনলজরা এসেছে, ওরা রয়েছে একটা পুল ভিউ রুমে, সেটা গ্রাউন্ড ফ্লোরে, যেহেতু ওরা সিঁড়ি দিয়ে উঠতে পারবে না, সেটা আছে ওই পাশে। তো এখন আমরা যাচ্ছি খেতে লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছি আমরা। এমনি প্লেন রাইস, ডাল, ফিশ, চিকেন, আলু ভাজা এইসবই নিয়েছি। একদম নর্মাল বাঙালি খাবার, একদম নন স্পাইসি করে বানাতে বলেছি। রিদ্ধি এখানে ঘুরঘুর করছে। আমরা একটু সি বিচের সামনেটাও যাব, আর আপনাদের এরপরেও আমাদের আরও ব্লগ আসবে, এই ব্লগ বা নেক্সট ব্লগ যাই হোক, আমরা চেষ্টা করব পুরো রিসর্টটা আপনাদের ঘুরিয়ে দেখানোর। তো এখান থেকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকুন। আর এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন। রেডি? আমরা এই যে মামদের রুম হচ্ছে এইটা, মাম দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে এই গিটার শেপের পুলটা দেখা যাচ্ছে, এটাই মেন অ্যাট্রাকশন। আমি পরে দেখাবো পুলটা। আপাতত এইটা হচ্ছে ইয়েটা, পুরো এই রিসর্টটার। ওইদিকে আমাদের রেস্টুরেন্ট আছে। হয়েছে? রেডি? এসো। এটা হচ্ছে পুল, একদম গিটার শেপের। আপনাদের পরে আরও ভালো করে দেখাবো। পুরোটা ওই পাশ থেকে দেখলে বোঝা যাবে যে এটা একটা পুরো গিটার শেপের পুল। আর ওই পাশটা আমাদের পার্কিং রয়েছে, সোজা বাঁদিকে চিলড্রেন্স প্লেগ্রাউন্ড রয়েছে। ঋদ্ধি যাচ্ছে সামনে। আর একদম রিসেপশনের পাশে হচ্ছে রেস্টুরেন্ট। এই যে এইটা হচ্ছে পুরো বাচ্চাদের খেলার জায়গা, সব কিছুই রয়েছে। সামনে দোলনা রয়েছে, আর এইখানটা দেখছেন পুরো লাইন দিয়ে গাড়িগুলো রয়েছে। এখানেই আমাদের কারটা পার্ক করা রয়েছে। ঋদ্ধি ওই সানগ্লাসটা নেবে বলে এসছে, সানগ্লাসটা নিয়ে নাও। আর সামনেও রয়েছে, আমি ঢোকার সময় আগের ব্লগে দেখিয়েছি, গেট দিয়ে ঢুকেও পার্কিং আছে। এই পুরোটা পার্কিং, প্রচুর জায়গা, চাপ নেই। আর এটা হচ্ছে মেন বিল্ডিং। আমরা রয়েছি ওই কটেজগুলোতে, এই সামনে দুপাশে কটেজ দেখছেন, ওখানে রয়েছি। আর এটা হচ্ছে মেন বিল্ডিংটা, আমি সামনে থেকে একটু দেখাচ্ছি। এই যে এটা মেন বিল্ডিং, আর ওইদিকে হচ্ছে কটেজ। আমরা ফার্স্ট কটেজটাতে রয়েছি। আর এইটা রেস্টুরেন্ট, আর এটা হচ্ছে এটা রেস্টুরেন্ট, হ্যাঁ এটাই রেস্টুরেন্ট, ঠিকই বলেছি। আর এইটা হচ্ছে রিসেপশন। এবার আমরা যাব, খাবো। আর এদিক থেকে আপনারা দেখুন পুলটা ওপর থেকে দেখলে আরও বেটার বোঝা যাবে, পুরো গিটার শেপের পুলটা। অনেকে আছে পুলের এখানে। ঋদ্ধি আপাতত ওই সানগ্লাসটা বার করে নিই, আবার যাচ্ছি খেতে। এই দেখুন, এটা হচ্ছে পুরো গিটার শেপের পুল। আমি একদম সামনেটা এসে দেখাচ্ছি, পুরো দেখুন, পুরো গিটারের শেপ। আর এটাই হচ্ছে এর মেন ইউএসপি এই পার্কিং বিচ রিসর্টের। সেটা হচ্ছে এই যে পুরো পুলটা দেখছেন, এটা পুরো গিটার শেপ, খুব সুন্দর পুল। ওই দিকটা কিন্তু কিডস এরিয়া, আমি একটু জুম করে দেখাচ্ছি। ওই পার্টটা কিডস এরিয়া, যেহেতু ডেপথটা কম। আর এদিকটা হচ্ছে মেন সুইমিং পুল। যদি কাল টাইম পাই কাল নামবো, আমি সুইমিং কস্টিউম নিয়ে এসেছি। এই হচ্ছে বাপরে গিটার শেপের পুল। ওইদিকে ভাই মাম দোলনা চড়ছে, এই যে দিদি ফটো নিচ্ছে ওদের। আমরা যাব হচ্ছে খেতে। এখানে প্রচুর লোকজন এনজয় করছে আর কি নিজেদের মধ্যে। তো চলুন খাওয়া যাক। এটা হচ্ছে পুরো রেস্টুরেন্টটা, এটা বেশ লম্বা, অনেকটা জায়গা রয়েছে। আর এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ এরিয়া, এখানে ওয়াশরুমও রয়েছে সেপারেট। পরশিয়ার বাবাই দুটো বেসিনে হ্যান্ড ওয়াশ করছে। অনেক বড় রেস্টুরেন্ট, অনেক বসার জায়গা আছে, আর লন ভিউ আছে। সামনেটা হচ্ছে বাফে কাউন্টার। তো যখন বাফে খাবো কালকে, তখন হ্যাঁ ব্রেকফাস্ট বাফে, তো তখন দেখাবো। এটা হচ্ছে লন ভিউ, ওই যে আমাদের লাল গাড়িটা দাঁড়িয়ে রয়েছে ওখানে। আমাদের খাবার দাবার এসে গেছে, ডাল ভাত, ঝুরি আলু ভাজা, চিকেন আর মাছ।
ফিশ ফিশ আমরা দিয়েছিলাম রুই। না এইটা চিকেন। ও এটা চিকেন, ফিশ আচ্ছা ওটা ফিশ। যাই হোক, এই জাস্ট খাওয়া হলো। ঋদ্ধির এখনও খাওয়া শেষ হয়নি, ও খাচ্ছে। তো আপনাদের তো দেখালামই কী কী অর্ডার দিয়েছি। এবারে যেটা বলছি সেটা হচ্ছে খাবার প্রচণ্ড ভালো, ঠিক আছে, খুবই ভালো। আর কোয়ান্টিটি এতটা দিয়েছে যে আমরা ভাবিনি, ঠিক আছে। 70 রুপিস যে রাইস দিয়েছে তাতে দুজনের থেকেও বেশি জনের আরামসে হয়ে যাবে। তো আমরা দুটো রাইস দিয়েছিলাম, প্লেন ডাল ছিল 70, সেটাও প্রচুর দিয়েছে, দুজনের থেকেও বেশি লোকের হয়ে যাবে। ঝুরি আলু ভাজা দিয়েছিলাম, ওটা মনে হয় 100 ছিল। আর চিকেন দেওয়া হয়েছিল, চিকেন কারি, সেটা হচ্ছে 240 ছিল। আর আমরা ফিশ নিয়েছিলাম, রুই মাছ, একটা গাদা একটা পেটি, আই থিঙ্ক ওটা 200 ছিল অ্যারাউন্ড। তো খাবারের দাম ওয়াইজ কিন্তু যথেষ্ট ভালো খাবার, যথেষ্ট টেস্টি। ফিশ একদম ফ্রেশ ছিল, যেহেতু আমি চিকেন খাই না, আমি ফিশ খেয়েছি, ওই জন্য বলছি। কোয়ান্টিটি ওয়াজ মোর দ্যান এনাফ, ঠিক আছে। তো বেশ ভালো খাবারের কোয়ালিটি অ্যান্ড অল, খুবই ভালো। রেস্টুরেন্টটা তো আপনাদেরকে দেখালাম, যথেষ্ট স্পেসিয়াস, যথেষ্ট বড়, সুন্দর হ্যান্ড ওয়াশ এরিয়া রয়েছে। তো আর আপনাদের পুলটা দেখিয়েছি। এবার আমরা একটু বিচের দিকে যাব, আর আমি চেষ্টা করব ভালো করে আপনাদের রিসর্টটা ঘুরিয়ে দেখার। সেটা এই ব্লগে হতে পারে, নেক্সট ব্লগেও হতে পারে। তো আপনারা দেখতে থাকুন। এবার একটু আমরা সমুদ্রের দিকটায় যাচ্ছি, তো আপনাদের এই পার্টটা দেখাই। আমি ওই পার্টটা আপনাদের পুরো দেখিয়ে দিয়েছি, পুলের দিকটা। এবার এই পার্টটা দেখাই। এখানটা দেখুন, এইটা হচ্ছে আমাদের কটেজটা, যেটা ফার্স্ট ফ্লোরে আমরা আছি, এই যে সিঁড়ি দিয়ে উঠে। আর এইটা দেখুন, পুরো লনটা দেখুন কতটা বড়, এবং এখানে কত বসার জায়গা। না আরামসে বসে সামনে হচ্ছে সমুদ্র, টাইম পাস করা যাবে। বাইমাম আসছে, রিদি ফুলের ফটো তুলছে। আমরা একটু এখন সি বিচের দিকে যাচ্ছি। এখানে কিন্তু প্রাইভেট বিচ, তো প্রাইভেট বিচ যেহেতু, সেই জন্য এরকম ভেতর দিয়ে গেট করা রয়েছে, তো একবার ডিরেক্ট সি এর দিকে চলে যাওয়া যাবে। এবং এখানে দেখুন এই দিকগুলো এবং এই দিকগুলো যদি দেখেন, পুরোটাই কিন্তু বসার জায়গা। আপনি এখানে বসে আরামসে সি দেখতে পারবেন সারাক্ষণ। প্রচুর প্রচুর বসার জায়গা, প্রচুর। এবার চলেছে একদম সমুদ্রের সামনে, এই যে প্রাইভেট বিচের গেট। এখানে একটা শ্যাক রয়েছে দেখুন, একদম সামনে সি ফুড বিচ শ্যাক, একদম বেরিয়ে গেটটা দিয়ে। বাই ওইখানটা দাঁড়িয়ে আছে। এবার আমরা যাব বিচে, চল। বিচটা, সমুদ্রটা কিন্তু খুব দূরে নয়, বলো না, সমুদ্রের সামনে যাই। খুব দূরে নয় মনে হচ্ছে, বাট দূরেই আছে, বাকি দূরে আছে। কিন্তু জল আসে। হ্যাঁ, এই তো পুরো ভিজে এখানটা। শ্যাকে প্রচুর গান ফান চলছে, খাওয়া দাওয়া হচ্ছে মনে হয়। এই হচ্ছে সমুদ্র, চলে এসেছি সমুদ্রের কাছে। এই হচ্ছে আমাদের পার্থকিং বিচ রিসর্ট, তার গেট প্রাইভেট বিচের। আর এইদিকে হচ্ছে সমুদ্র, দ্যাটস দ্য ভিউ। সমুদ্রের ওখান থেকে চলে এসেছি রুমে। আবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বিচেও ঘোরা হয়ে গেছে, এখন একটু রেস্ট নেব। বাট ভিউটা জাস্ট দেখুন, অসাধারণ। এটা আমি বারবার বলতেই হবে। এটা জাস্ট আমি ঘরে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ব্যালকনির দরজা, ব্যালকনিটাও বাইরে, তারপরও সমুদ্র পুরো ঘরে বসে স্পষ্ট দেখা যাচ্ছে। আর ব্যালকনিটা বিশাল বড় সাইজের, মানে অনেকটা বড়, আরামসে 7-8 জন মিলে পার্টি টার্টি করা যাবে, এতটাই বড়। এখন এখানে পুল সাইডে বিশাল জোরে গান বাজছে বাইরে। ঋদ্ধি ওই গাড়িটা লক করতে গেছে, তো একটু রেস্ট নিয়ে নেবো। দেন সন্ধেবেলা প্ল্যান কিছুই সেরকম নেই, এখানেই থাকবো। বাট আপনাদের সন্ধেবেলার ভিউটা কিরকম হচ্ছে অবশ্যই দেখাবো। আর একসাথে বাই মামদের ওখানে গিয়ে চাটা খাবো। ঋদ্ধি বলছিল মেন মার্কেটের দিকে যেতে, বাট সেটা এখনো
প্ল্যান নেই, আজকেও যেতে পারি, কালকেও যেতে পারি। কালকে ইনফ্যাক্ট আমরা কোথায় যাব সেটা দেখতে হবে। আমি তো বলছিলাম যে এখানেই থাকি, রিসর্টটা তো সুন্দর আর কি, পুল টুলগুলোকে এনজয় করি, বাট রিদ্ধি বলছে কোথাও যদি যাওয়া যায়, বাট এখনো কিছু প্ল্যান হয়নি, সেটা কালকে দেখা যাবে। তো আপাতত একটু রেস্ট নিই, সন্ধেবেলার ভিউটা আপনাদের অবশ্যই দেখাবো। গুড ইভিনিং এভরিওয়ান, আমরা রয়েছি ব্যালকনিতে আর মন্দারমণিতে আমরা এসেছি, চলছে আমাদের ব্লগটা। আমি বলেছিলাম যে সন্ধেবেলার ভিউটা আপনাদের একবার দেখাবো। শুনতেই পারছেন পুরো সমুদ্রের আওয়াজ, এইটা আমার খুব ভাল লাগে, মানে যে কোনো বিচে সন্ধেবেলায় যে সমুদ্রের যে আওয়াজটা আসে খুব ভাল লাগে। প্লাস সামনে এত সুন্দর একটা ভিউ, পুরো লনটা ভিজিবল, আর ওখানে একদম সামনে বসার জায়গা আছে, আমি দেখিয়েছি একটু আগে। তো এখন একটু যাবো বাবাই মামদের রুমে, ওখানে গিয়ে একটু চা খাবো সবাই মিলে, তারপর আমি আর রিদ্ধি একটু এই এদিক ওদিক করবো। ও বলছে মেন মার্কেট এরিয়াটাতে যেতে পারে, এখনো কিছু ঠিক নেই। তো আপনাদের একবার ওপর থেকে নিচের ভিউটা দেখিয়ে দিচ্ছি, এই পাশটা দেখাচ্ছি, ওই পাশটা ওদিক থেকে দেখাবো। আর ঠান্ডা বলতে আমি এখনো নিচে যাইনি, বাট রিদ্ধি গেছিল একটু আগে, তো রিদ্ধি বললো বিশাল ঠান্ডা নেই। বাট আগের বছর যখন ডিসেম্বরে আমি এসেছিলাম এই সময়, মানে এর থেকে একটু আগে, আমরা নিচটায় যেতে পারছিলাম না। আর আমি তো কোনো জ্যাকেটই নিয়ে আসিনি, আগের বার ভেবেছিলাম মন্দারমণিতে কোনো ঠান্ডা হবে না ডিসেম্বরে, তো বেশ ভালো ঠান্ডা ছিল। তো এবারও আছে, বাট তুলনামূলক কম। এই হচ্ছে সন্ধেবেলার ভিউটা, দেখুন পুরো লনটা ভিজিবল। এই পাশটা, ওই যে এদিকে সুইমিং পুল, এদিক থেকে দেখা যাবে না, আমি ওদিক থেকে দেখাবো। এই হচ্ছে কটেজগুলো, আর ওইখানে মেন বিল্ডিংটা, আর এইটা হচ্ছে সিঁড়ি আমাদের কটেজে আসার। তো এই হচ্ছে, আর ওইখানে যে আলোটা জ্বলছে দেখছেন একদম এই যে সামনে, এইখানে একটা সি ফুড শ্যাক রয়েছে, আমি আর রিদ্ধি দেখলাম, জাস্ট এই প্রাইভেট বিচের এখান দিয়ে বেরিয়েই রয়েছে। তো চলুন নিচে যাওয়া যাক। এই যে এই পাশের ভিউটা আপনাদের দেখাচ্ছি, এই যে একদম সোজা যে কটেজটা দেখছেন, এইটা হতে মামবাবাইরা রয়েছে, আর ওই পাশে হচ্ছে নীল মতো দেখা যাচ্ছে, ওটা মেন বিল্ডিং আর সুইমিং পুল। আর ওই পাশ দিয়ে তো আপনাদের ভিউটা দেখালামই। এটা এই পাশে যে ভিউটা দেখছেন, এটা হচ্ছে আমাদের ব্যালকনি দিয়ে যে ভিউটা। এখানটা আরও একটু আলো টালো দিতে পারতো, বেশ আরও ভালো লাগতো, ক্রিসমাস আসছে। যাই হোক, ভালোই লাগছে বাইরেটা বেশ, স্পেশালি সমুদ্রের আওয়াজটা। তো রিদ্ধি এখানে ওই আর কি চাবি দিল, আমরা এবার মামবাবাইদের রুমে যাচ্ছি, একটু চাটা খাবো, দেন একটু হয়তো বেরোবো, তাই তো আমরা একটু বেরোবো, মানে এখনো ঠিক নেই, কারণ এখানকার সামনে রাস্তাটা একটু অন্ধকার খুব আর কি, তো এখনো ঠিক নেই বেরোবো কিনা, বাট দেখা যাক কি করি। আগে চাটা খাই, তারপর ডিসাইড করছি কি করি না করি। এই যে এখানটা সুইমিং পুলের সামনেটা, এখানে বেশ আলো টালো রয়েছে, অনেক লোকজন আর কি এখানে রয়েছে। এই যে এখানটা সুইমিং পুলের ভিউ, আর এই যে এরকম যে কটেজগুলো দেখছেন, এখানে মামরা রয়েছে। মামদের এইটা না, এই সোজাটা যেটা আলো জ্বলছে, না না এই যে এইটা, ও এইটা, ও ওকে, ও ওইটা, হ্যাঁ আলো জ্বলছে, যেটাতে লাইট জ্বলছে, মানে একদমই সামনে সামনে, মানে সেকেন্ড কটেজ ওদিকটা। আর এই হচ্ছে সুইমিং পুল। বাইরের ভিউটা জাস্ট দুর্দান্ত, সমুদ্রের আওয়াজ তো শুনতে পাচ্ছেন, একদম সামনে অবধি সমুদ্র চলে এসেছে। আমি তো ভিডিওটা দেখালামই, আমি আর রিদ্ধি একটু এই বারান্দাটাতে এসেছি, তো আর আমাদের ভালো লাগছে আর কি, মানে একদমই সামনে। আর সকালে আমরা যখন এসেছিলাম তখন সেটা হচ্ছে বেশ অনেকটা দূরে ছিল, বাট এখন যখন একটু দাঁড়িয়েছিলাম আর কি, বেশ ঠান্ডাও লাগছে, আর প্রচন্ড শিশির পড়ছে আর কি। তো একটু দাঁড়িয়েছিলাম, তো দেখছি একদম সামনে এসছে, বাট রাত্রিবেলাতে আর নামতে দেয় না, মানে গেটের বাইরে, মেন গেটটা বন্ধ করে দেয়, কিন্তু ওখানে দাঁড়িয়ে দেখা যায়, দেখুন না প্রচুর লোক এখন ওখানে দাঁড়িয়ে আর কি দেখছে। যাই হোক, তো আজ আমরা এমনি সন্ধেবেলা এদিক ওদিক একটু মেন মার্কেটের দিকেও গেছিলাম। আপাতত ঘরে খাবার অর্ডার করে দিয়েছি, নুডলস খাবো। তো এই ব্লগটা এখানে শেষ করছি। কালকে আমাদের কি প্ল্যান? কালকে আমার ইচ্ছা আছে একটু এখান থেকে জগন্নাথ টেম্পলটা যাওয়ার, দীঘাতে যেটা নতুন হয়েছে আর কি, বাট মানে এইটা আমার এখনো প্ল্যান রয়েছে, বাট এখন দেখা যাক কি যে মানে সবাই কি রকম টাইমে ওঠে বা কি রকম টাইমে বেরোনো হয়, দেখতে হবে কটায় কি ব্যাপার, রাইট, ওটাও একটু টাইমিংটা দেখতে হবে, বাট এইটা আপাতত প্ল্যানিং রয়েছে। প্লাস হচ্ছে ভেবেছিলাম যে দীঘাতে যেটা আর কি মেরিন ড্রাইভ যেটা হয়েছে, সেটাতে আমি কোনো এবারই মানে আসা হয়নি আর কি,
তো সেটাতেও একবার যাওয়ার পথে একবার দেখা, তো এইটাই মোটামুটি আপাতত প্ল্যান রয়েছে, বাট লেটস সি কালকে কি হয়। কাল কি হয়। এই ব্লগটা এখানে শেষ করছি। এই ব্লগটা আপনাদের দেখালাম যে পুরো রিসর্টটা যতটা সম্ভব পুরোটাই কভার করেছি কীরকম, আর খাবারের যে লাঞ্চের আমরা খেয়েছিলাম তার খরচ এবং ডিটেলসও বলেছি। আর নেক্সট ব্লগে আমরা কি প্ল্যান করছি কালকে দেখাবো। সুইমিং পুলের ওখানটায় যাব, আরও ভালো করে আপনাদের রিসর্টটা দেখাবো। তো দেখতে থাকুন নেক্সট ব্লগগুলো, আগের ব্লগটাও দেখবেন। আর এই ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকেও লাইক করবেন। আজকের মতো টাটা টাটা। Fearless.